আবার পায়ে ইট ভাটাতে কাজ করে, ভাটাতে কাজ করতে পায়ে ইট পড়ে যে তাতেও অপারেশন হয়েছে। তারপরে সুগারের কারণে দুটো চোখে ড্যামেজ হয়ে যায়। ওনার এখন কিডনিতে ইনফেকশনও হয়ে গেছে, সেটা চিকিৎসা করতে পারছি না। চোখ অপারেশন করার পরেও ওনার ঠিক হয়নি, সেটাও আরো চিকিৎসা করতে হবে। অনেক কিছু প্রবলেম নেই তোমার কাছে মনিকা, শুনবো তোমার কথা আরো নিশ্চয়ই। শ্রীপর্ণার সঙ্গে একটু আলাপ করি। নমস্কার সুদীপ্তাদি, আমার নাম শ্রীপর্ণা নস্কর। আমি দক্ষিণ 24 পরগনা জেলায় দক্ষিণ বারাসাত থেকে এসেছি। আমার একটা 1 বছরের মেয়ে আছে। আর আমার আমি এমএ কমপ্লিট করেছি। কিসে এমএ করেছো? এডুকেশন নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এডুকেশন নিয়ে। আচ্ছা, কমপ্লিট করেছি। আর আমার শারীরিক একটু অসুস্থতার গল্প বলতে এসেছি। অসুস্থতার গল্প বলতে এসেছো? হ্যাঁ। আচ্ছা। আর 2024 সালে আমি জানতে পেরেছি বাচ্চা হতে গিয়ে আমার পেটের মধ্যে একটা টিউমার রয়েছে। সেটা এখনো অপারেশন করে বাদ দেওয়া হয়নি? সেটা নিয়েই চলছো? তার মানে তো আরো অনেকগুলো অসুবিধা হচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, আসছি শ্রীপর্ণা তোমার কাছে। দীপান্বিতা, তোমার কথা শুনি। নমস্কার সুদীপ্তাদি, আমি দীপান্বিতা দাস। আমি কেষ্টপুর থেকে আসছি। আমার একটা মেয়ে আছে 10 বছরের, আর আমার স্বামী আছে, শ্বশুর আছে, শাশুড়ি, দেওর, 6 জনের ফ্যামিলি নিয়ে থাকি। আর আমি বাড়িতে টিউশন পড়াই ছোট ছোট বাচ্চাদের। আর আমার হাতের বানানো শ্রী পুজো মণ্ডপে যায়, আবার অনেক অনুষ্ঠানে যায়, জন্মদিনেতে যায়, উপনয়ন বাড়িতে যায়। আর শ্রী তৈরি? হ্যাঁ, শ্রী তৈরি করি আমি। বাহ, দেখবো সেটা। আসছি আমি তোমার কাছে। নমস্কার সুদীপ্তাদি, আমার নাম সুপর্ণা দলুই। আমি আসছি বারুইপুর থেকে। বারুইপুর? হ্যাঁ, বারুইপুর থেকে। আমি ধূপের কাজের সঙ্গে যুক্ত, ধূপের কাজ করি। ধূপ তৈরি? হ্যাঁ, ধূপ তৈরি। ধূপ বাজার থেকে কিনে নিয়ে এসে সেন্ট করি। সেন্ট করে সেটা প্যাকেট করে আমার শ্বশুর মশাই ইয়াতে বিক্রি করে। ও, তুমি এটা বাড়িতেই করো? হ্যাঁ, বাড়িতেই করি। তোমাদের বাড়িতে সারাক্ষণ তার মানে ভালো গন্ধ বেরোয় বলো? হ্যাঁ, গন্ধ। হ্যাঁ, বাহ। ওকে, 4 জনের 4 দিক থেকে আসা মা লক্ষ্মী, তাদের সঙ্গে খেলবো ফার্স্ট রাউন্ডের আজকের খেলা টাকার খনি। টাকার খনি দেখেছো টিভিতে সবাই? হ্যাঁ। আজকে টাকার খনি থেকে টাকা তুলতে হবে। 1 মিনিটে যতটা পারবে তুলতে। ওকে, এটাই খেলার সহজ খেলা, প্রচুর টাকা পাওয়া যায় এই রাউন্ডে। ওকে, মুখটা ছোট কেন সুপর্ণা? কি হয়েছে? কিছু না। ভয় লাগছে? একটু নার্ভাস কেন? কোনোদিন ক্যামেরার সামনে আসা হয়নি তো, এই প্রথমবার এই ক্যামেরার সামনে এসে তাই একটু মনে হচ্ছে। ভালো লাগছে, আপনাকে সামনে থেকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে, দেখে আরো ভালো লাগছে। ক্যামেরার দিকে তাকিও না, আমার দিকে তাকিয়ে থাকো, তাহলেই তো হবে, আর কোনো টেনশনই নেই। আচ্ছা, মনিকার কাছে একবার আসি। তোমার স্বামীর অসুস্থতার কথা বললে, ব্লাড সুগার থেকে অনেকগুলো সমস্যা হয়েছে। এখন কি ট্রিটমেন্ট চলছে? না, এখন ট্রিটমেন্ট করাতে পারছি